আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, যেহেতু আমরা নতুন একটি সাইটে কাজ করব। সো অ্যাকাউন্টটা কিভাবে করবেন এটা জানা খুবই ইম্পর্টেন্ট। অ্যাকাউন্ট ঠিকমতো না করলে হতে পারে আপনার পে আউট ভালো দিচ্ছে না বা রেভিনিউ ভালো আসতেছে না। আচ্ছা, সো এখানে আমি একটা নোট করে নিয়েছি, তো এই নোটটা সবাই করে নেবেন। তো এখানে আমাদের অ্যাডভার্টিকার যে সিস্টেমগুলো ছিল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমরা সমস্ত ফর্ম ফিল আপ যেভাবে করছি সেভাবেই কিন্তু আমরা করব। তবে এখানে আমাদের যে লাইট কয়েন অ্যাড্রেসটা আমরা উইথড্র করার সময় এটা বসাইতাম, কিন্তু আমাদের অ্যাকাউন্ট করার সময় সাথে সাথে এটা বসাতে হবে, তা না হলে আমরা অ্যাকাউন্ট করতে পারবো না। তো আমাদের যে উইথড্র মেথডটা আছে, পেমেন্ট মেথড, এটা আমাদের শুরুতেই বসায় দিতে হবে। সো চলুন আমরা তাহলে আমাদের অ্যাকাউন্টটা শুরু করি, অ্যাকাউন্ট ক্রিয়েট করা। সো এটা আমি কপি করে নিলাম, একটা জিমেল অ্যাড্রেস, একটা ফ্রেশ জিমেল অ্যাড্রেস আপনারা নিয়ে নেবেন। তারপর আপনার মেন ক্রোম, মানে আপনি যেটা থেকে অ্যাকাউন্ট করতে চান অ্যাডভার্টিকাতে, আপনি যদি ধরেন যে আপনি মেন ক্রোমে, এই ক্রোমে আপনি অ্যাডভার্টিকার অ্যাকাউন্ট রাখছেন, তো আপনি চাইলে এটাতেই নতুন অ্যাকাউন্টটি করতে পারেন। যেহেতু আমরা অন্য একটা সাইটে কাজ করব, নাম হচ্ছে ইলিক্স। সো আমি এটা দিয়ে করে দেখাচ্ছি, আপনারা যে কোনো ব্রাউজারে অ্যাকাউন্টটি করতে পারেন। আচ্ছা, তো এবার এটা কি করবেন, প্রথমে আপনার ডাটা ক্লিয়ার দিয়ে নিতে পারেন। সো আমি দিচ্ছি না, এখানে আপনারা কি লিখবেন, ইলিক্স। সরি, ইলিক্স পাবলিশার, এটা আপনারা লিখবেন। দেখেন আমি যেভাবে লিখছি এইভাবে ইলিক্স পাবলিশার, এটা লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটা আপনারা পাবেন, এটাতে প্রবেশ করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ শো হবে। আপনারা সরাসরি এখানে কি করবেন, নিচে চলে আসবেন, এখানে দেখবেন যে ফর্ম ফিল আপ করার অপশনটা আছে, এ দেখেন গেট ইউর পাবলিশার ইলিক্স পাবলিশার অ্যাকাউন্ট। তো এখানে আপনারা চাইলে 3 লাইনে ক্লিক করে এখানে লগ ইনে ক্লিক করতে পারবেন যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে। সো যেহেতু আমাদের অ্যাকাউন্টটা করা নেই, আমরা অ্যাকাউন্ট আগে করব। তো এইখানে আপনার নাম দিয়ে দিবেন মিস্টার, তারপর এখানে নেমটা দিয়ে দিবেন। আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম। এখানে একটা বিষয় অবশ্যই ফলো করবেন, এখানে কিন্তু কোনো বস্তুর নাম দেওয়া যাবে না। অনেকেই বুকস, পেন এগুলোর নাম দিয়ে কখনো অ্যাকাউন্ট করবেন না, তাহলে অ্যাকাউন্টটা আপনার ব্যান হওয়ার সম্ভাবনা থাকে। তো এবার আমি এখানে আমার জিমেলটা বসিয়ে দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেখেন আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। শুধু এটাই না যে আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে গেছে, এখন আমরা কাজ করব। এখানে আরও বেশ কিছু কাজ আছে, দেখেন উপর থেকে আমাদের একটা মেল চলে আসছে, মূলত আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো এবার দেখেন আমাদের মেলটা ওপেন করলাম, এখানে নিচে আমাদের একটা লিঙ্ক পাঠাইছে এবং অ্যাকাউন্টের পাসওয়ার্ড পাঠাইছে, দেখছেন এখানে আমাদের অ্যাকাউন্ট আইডি এবং পাসওয়ার্ড কিন্তু তারা এখানে দিয়ে দিছে। তো প্রথমে কি করতে হবে, অ্যাডভার্টিকার যে লিঙ্কটা আছে আমাদের, এটা কি করতে হবে আমি দেখাচ্ছি। এই দেখেন এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন একটা লিঙ্ক পাঠাইছে, এটা আমাদের কপি করতে হবে। সো আমি যেহেতু আলাদা একটা ব্রাউজার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, এখানে চাপটা ধরে কপি ইউআরএল, হ্যাঁ এটা ক্লিক করে তারপর আমি আমার এই ব্রাউজারে এসে উপরে গিয়ে আমি এটা পেস্ট করে দেব। আর আপনি যদি মেন ক্রোম দিয়ে অ্যাকাউন্ট করেন তাহলে জাস্ট আপনি লিঙ্কের উপরে ক্লিক করলে কিন্তু এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখেন এই দেখেন অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমাদের কিছু ইনফরমেশন এখানে দিতে হবে। সো এখানে দেখেন এখানে আপনার টিক বক্স ক্লিক করতে হবে, তারপর এখানে কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে। ওকে, তো এবার দেখেন আমাদের একটি ফর্ম দিয়েছে, এই ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে। এখানে ইন্ডিভিজুয়াল থাকবে, এখানে ফুল নেম আপনারা দিয়ে দিবেন, ফুল নেম দিয়ে দিলাম। অ্যাড্রেস লাইন 1, তো এটা আমি আগেই বলছি যে আপনারা একটা নোট করে নেবেন। তো যেমন আমি এই নোটটা করে নিছি, তো এরকম আপনারা একটা নোট করে নেবেন, আপনাদের ডিস্ট্রিক্ট, তারপর গ্রাম, A to Z আপনারা এগুলো দিয়ে দিবেন। আচ্ছা, তো এটা আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে অ্যাড্রেস লাইন 2তে আপনারা শুধু ঢাকা দিয়ে রাখতে পারেন, বা আপনাদের ডিস্ট্রিক্ট আছে সেটাও দিয়ে রাখতে পারেন, বিভাগ যেটা সেটা দিতে পারেন। সিটি, আমাদের সিটি হচ্ছে টাঙ্গাইল সিটি আমি দিয়ে দিলাম। দেন জিপ কোড এইখানে আপনার 1999, তো এটাই আমি দিয়ে দিলাম। দেন এখানে স্টেট, তো এখানে আমি আমাদের জেলা এটা দিয়ে দিলাম।
মানে এখানে আপনি কোথায় আছেন বা কোথায় থাকেন এটা দিতে পারেন। তো আমি এটা দিয়ে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এখানে অ্যাড্রেসটা সেভ করতে বলবো, এটা সেভ করার প্রয়োজন নেই। এখানে আপনি কি করবেন, আপনার ফোন নাম্বার চাইছে, ফোন নাম্বারটা দিয়ে দিবেন। সো ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফোন নম্বর দেওয়ার পরে এখানে জিজ্ঞেস করছে আপনার কি স্কাইপে অ্যাকাউন্ট আছে, আমরা এখানে নো দিয়ে দেবো এবং ল্যাঙ্গুয়েজ আমরা রাখবো হচ্ছে ইংরেজি। এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা রেখে আমরা কন্টিনিউ ক্লিক করব। আচ্ছা, এবার দেখেন আমাদের এখানে পেমেন্ট মেথড সেট আপ করতে বলছে। এখানে কিন্তু অনেকগুলো পেমেন্ট মেথড আছে যেগুলো আমরা অ্যাডভার্টিকাতে উইথড্র করতে পারছি, সেম কিন্তু এখানে দেওয়া আছে। সো এখান থেকে আমরা লাইট কয়েন অ্যাড্রেসটা সিলেক্ট করব। দেখেন লাইট কয়েন কোথায় আছে, এটা হচ্ছে পেপাল, এই যে এটা হচ্ছে লাইট কয়েন। আচ্ছা, এই দেখেন এখানে কিন্তু লাইট কয়েন লেখা আছে, মিনিমাম পে আউট হচ্ছে মানে পেমেন্ট হচ্ছে আপনার $5। সো এখানে লাইট কয়েন সিলেক্ট করে দিবেন। এই দেখেন লাইট কয়েন অ্যাড্রেস চাইছে। সো এখানে কি আমরা লাইট কয়েন অ্যাড্রেসটা যেটা আছে আমাদের, আপনারা যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নেই আপনারা আমার অ্যাকাউন্টে উইথড্র দিতে পারেন। সো লাইট কয়েন অ্যাড্রেসটা কিন্তু এখানে শুরুতে বসায় দিতে হবে। আচ্ছা, আমি বসায় দিলাম, তারপর কন্টিনিউতে ক্লিক করতে হবে। আচ্ছা, এবার দেখেন আমাদের রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ক্লোজ করে দিলাম। এই যে আমাদের অ্যাকাউন্ট কিন্তু রেডি। আচ্ছা, এবার আপনার একটা বিষয়, আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। এখন আপনি তো পাসওয়ার্ড নিচে থেকে দেননি, পাসওয়ার্ডে যে আমি বলে দিলাম, আপনারা চাইলে পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করতে পারেন। এখানে অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন আছে। এই যে এখানে আপনি কি করবেন, একটা নতুন পাসওয়ার্ড দিবেন। নতুন পাসওয়ার্ড দিয়ে এখানে সেভ করবেন, সেভ ইনফোতে ক্লিক করবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে, মানে নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। অথবা আপনি চাইলে আপনার জিমেলে যে একটা আসছে দেখেন, এখানে কিন্তু তারা পাসওয়ার্ড দিয়ে দিছে, এটা অবশ্যই মনে রাখবেন। তারা কিন্তু নিজে থেকে আপনাকে একটা পাসওয়ার্ড দিয়ে দিছে আপনার ইমেলে। সো আপনি যদি লগ ইন করতে চান তাহলে আপনাকে এই জিমেলের মাধ্যমে, দেখেন আপনার এই জিমেলের মাধ্যমে এটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, এই জিমেল এবং এই পাসওয়ার্ড, এই যে দেখেন একটা পাসওয়ার্ড দিয়ে দিছে তারা, এই যে এখানে ইওর পাসওয়ার্ড লেখা আছে, এই পাসওয়ার্ডটা দিয়ে আপনার লগ ইন করতে হবে। আর পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান তাহলে যেভাবে দেখায় দিলাম, এখানে গিয়ে আপনারা নতুন একটি পাসওয়ার্ড টাইপ করে দিবেন, তারপর এখানে সেভ অ্যাকাউন্ট ইনফোতে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। আচ্ছা, এটাই ছিল আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আশা করি সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে বুঝতে পারছেন। দেন আরেকটা ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা কাজ করবেন। ধন্যবাদ সবাইকে।